কিয়ামতের মাঠে সর্বপ্রথম যেদিন যে মানুষগুলোকে দিয়ে জাহান্নামকে জ্বালানো হবে, যে জাহান্নামকে সর্বপ্রথম যে মানুষ দিয়ে জ্বালানো হবে, ওই মানুষগুলো তিন প্রকারের মানুষ হবে। যারা এই দুনিয়া থেকে রিটার্ন হয়ে যাবে, ওই লোকগুলোকে দিয়ে কিয়ামতের মাঠে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামকে আকৃষ্ট করে দেবে, শুরু করবে। ওই লোকগুলো কারা হবে? একজন আলেম দ্বীন হবে, যে লোকটা কোরআনকে শিখেছে, দ্বীনকে শিখেছে, ইসলামকে শিখেছে। একটা আলেম হবে, একটা ধনী হবে, মালদার হবে, আর আরেকজন শহীদ হবে। বন্ধুরে, এই আমলগুলো কত বড় আমল রয়েছে। একজন মাওলানাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তাকে ধরে নেবে, তাকে প্রশ্ন করা হবে, ও মুলবির দল, তুমি বলে দাও, তোমাকে আমি কোরআন শিক্ষা দিয়েছিলাম, তোমাকে হাদিস শিক্ষা দিয়েছিলাম, আল্লাহ তোমাকে কোরআন শিক্ষা দিয়েছে, ওই কোরআনকে শিখে তুমি কি করেছো, কতটা তুমি আমল করেছো? এইভাবে সেই লোকটাকে প্রশ্ন করা হবে। ওই লোকটা কিয়ামতের মাঠে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলবেন, ও মাবুদ, আমি তোমার কোরআনকে শিখেছি, আর শুধু তাই নয়, কোরআনকে মানুষের দ্বারে দ্বারে আমি পৌঁছেছি, মানুষকে আমি কোরআন শিখিয়েছি, মানুষের দ্বারে দ্বারে কোরআনকে পৌঁছেছি, নবীর হাদিসকে পৌঁছেছি। আমি এই কোরআনের উপরে আমল করেছি, কোরআনকে তিলাওয়াত করে করে শেষ করে দিয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, কাযাবতা কাযাবতা, হে আলিমের দল, তুমি কোরআনকে শিখেছো, এই কথা সত্য, তুমি কোরআন শিখেছো, তুমি আলিমের দ্বীন হয়েছিলে, সেটাও সত্য, কিন্তু তুমি কি করেছো শুনে নাও। তুমি মানুষের কাছে কোরআনকে পৌঁছেছো, মানুষের কাছে কোরআন পৌঁছেছিলে, আল্লাহর নবীর হাদিসকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছেছিলে। তবে কেন পৌঁছেছিলে? যে সময় মানুষকে কোরআন শিক্ষা দিয়েছিলে, মানুষের সামনে কিরাত করেছিলে, ওই সময় তোমার অন্তরে হয়েছিল যে মানুষেরা যেন আমাকে আলিম বলে দেয়, মানুষেরা যেন আমাকে কারি বলে, মানুষেরা যেন আমাকে হাফিজ বলে। এই জন্য তুমি কোরআনকে পড়েছিলে। অতএব হে পৃথিবীতে আলিম রয়েছিলে, পৃথিবীতে মানুষ তোমাকে অনেক হাফিজ বলেছে, অনেক আলিম বলেছে, অনেক মাওলানা বলেছে, মুফতি বলেছে। অতএব হে আলিম, তুমি শুনে নাও, আজকে তোমার জন্য এই জায়গাতে আর কোনো জায়গা হবে না, তোমাকে জাহান্নাম যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের হুকুম করে দিবেন, হে আমার ফেরেশতারা, এই লোকটাকে মুখের ভরে ছিঁড়ে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দাও। সেই লোকটাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বন্ধুরা আমার, দ্বিতীয় নম্বরে ডাকা হবে যে লোকগুলোকে আল্লাহ ধন সম্পদ দিয়েছে, ওই মালদারকে ডাকা হবে। সে মালদারকে প্রশ্ন করা হবে, ও মালদার, তোমাকে আমি পৃথিবীতে অনেকগুলো ধন দিয়েছিলাম, অনেকগুলো মাল দিয়েছিলাম, ওই মালের ভিতর থেকে তুমি কি করেছো? ওই মালগুলো তুমি কেমন করে ইনকাম করেছিলে, আর কোন পথে তুমি ব্যয় করেছিলে, তুমি বলে দাও। ওই সময় ওই লোকটা বলবে, ওই মালদার বলবে, ও মাওলাই কারীম, আমি কোনো এমন জায়গা ছাড়িনি যে জায়গায় দান করতে গেলে আল্লাহ গো তুমি খুশি হবে। আমি এতিমকে দিয়েছি, মাদ্রাসায় দিয়েছি, মক্তবে দিয়েছি, তালবিলকে দিয়েছি, এক কথায় আল্লাহ গো আমি সমস্ত জায়গাতে দান করেছি। আল্লাহ বলবেন, বান্দারে, যে সময় তুই দান করেছিলি, ওই সময় তোর অন্তরখানা কি ছিল? তুই দুনিয়াতে ধন সম্পদ দান করেছিস, মাদ্রাসাতে দিয়েছিলি, মক্তবে দিয়েছিলি, তালবিলকে দিয়েছিলি, অনেক জায়গাতে তুমি সাদকা করেছো, জালসাতে দিয়েছো, কিন্তু কেন দিয়েছিলে? তুমি এই জন্য দিয়েছিলে যাতে করে মানুষেরা আমাকে ধনী বলবে, যাতে করে মানুষেরা আমাকে বলবে সে লোকটা বড় ধনী, ওই লোকটা বড় দান করনেওয়ালা। এই জন্য তুমি দুনিয়াতে দান করে এসেছো। অতএব হে মানুষ, তুমি শুনে নাও, তোমাকে পৃথিবীতে মানুষ অনেক সুখী বলেছে, অনেক দান করনেওয়ালা বলেছে। আজকে তোমার জন্য এই জায়গায় জান্নাত হবে না, কারণ তুমি মানুষকে দেখে দেখে এমন করেছিলে, মানুষের কাছে ভালো হওয়ার জন্য তুমি দান করেছিলে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের হুকুম করে দেবেন, ও আমার
ফেরেশতারা এই মালদারটাকে নিয়ে যাও, তাকে মুখের ভরে ছিঁচড়ে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দাও। সেই লোকটাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বন্ধুরে আমার, দ্বিতীয় নম্বরে ডাকা হবে যে লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক শক্তিশালী বানিয়েছিল। ওই লোকটা আল্লাহর পথে জিহাদ করেছে, সর্বশেষে নিজের গলাকে কেটে দিয়েছে, সে লোকটা শহীদ হয়ে গিয়েছে। ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, ও শহীদ, তোমাকে আমি যে শক্তি দিয়েছিলাম ওই শক্তিগুলো কি কাজে লাগিয়েছো? ওই লোকটা বলতে আরম্ভ করবে, ও মওলা কারীম, আমি তোমার কোরআনকে বাঁচানোর জন্য, আমি ইসলামকে বাঁচানোর জন্য, ও মাবুদ, আমি কাফির বেঈমানদের সাথে যুদ্ধ করতে গিয়েছিলাম, তাদের সাথে লড়াই করতে করতে সর্বশেষে আমি নিজে শহীদ হয়ে গিয়েছি। ও মওলা কারীম, শুধুমাত্র তোমাকে খুশি করার উদ্দেশ্যে আমি এই কাজগুলো করেছিলাম। বন্ধুরে আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, ও শহীদ, তুমি শুনে নাও, তুমি মানুষের সাথে যুদ্ধ করেছো, বেঈমানদের সাথে তুমি লড়াই করেছো, মানুষকে অনেক তুমি হত্যা করে দিয়েছো, কাফেরকে তুমি মেরেছো, এই সকল আমলগুলো ঠিক রয়েছে, তবে তুমি কেন করেছিলে? এই জন্য শহীদ হয়েছো, এই জন্য তুমি যুদ্ধ করতে গিয়েছিলে, যাতে করে এলাকার লোকেরা তোমাকে বলে ভয় করবে, যাতে করে মানুষেরা শক্তিশালী বলবে। অতএব হে মানুষ, তুমি শুনে নাও, দুনিয়াতে তোমাকে মানুষেরা অনেক শক্তিশালী বলেছে, তোমাকে বলে অনেক ভয় করেছে। অতএব দুনিয়াতে তোমার আশা আকাঙ্ক্ষা যা ছিল সেটা দুনিয়াতে পুরো হয়ে গিয়েছে। আজকে এই জায়গাতে তোমার জন্য জান্নাত হবে না। সেই লোকটাকে জাহান্নামে যেতে হবে। সেই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের হুকুম করে দিবেন যে এই লোকটাকে মুখের উপরে ছিঁচড়ে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দাও। সেই লোকটাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। হে মুসলিম সমাজ, ভেবে দেখুন যে এই তিন ধরনের মানুষকে জাহান্নামকে শুরু করা হবে, জাহান্নামকে জ্বালানো হবে। তো এই আমলগুলো যে করেছে, অনেক বড় বড় আমল করেছে, শুধু তাদের অন্তর খারাপ হওয়ার কারণে সে আমলের কোনো কাজ দিল না। জিহাদ করার পর সে লোকগুলোকে জাহান্নাম যেতে হলো, আলেমের দিন হওয়ার পর সে লোকটাকে জাহান্নাম যেতে হলো, সে লোকটা অনেক দান খেলা করার পর জাহান্নামে যেতে হলো। তার কারণ কি হলো? সে লোকটার অন্তর ঠিক ছিল না, মানুষের কাছে ভালো হওয়ার জন্য এই আমলগুলো করেছিল, যার কারণে সে আমলটা তার সাথ দিল না, তাকে জাহান্নামে যেতে হলো। জি, আজকে আমরা পৃথিবীতে রয়েছি, আজকে আমাদের ভিতরে যদি আমাদের সামনে এখন ফসল উঠেছে, আমাদেরকে ফসলের যাকাত বের করতে হবে। ওই জায়গাতে যদি যতটা যাকাত বের হয়, আমি অতটা যাকাত বের না করে যদি অল্প স্বল্প বের করেছি, কেন অল্প বের করলাম? আমি পুরোটা কেন বের করলাম না? যতটা আমার যাকাত হয়েছে, যতটা আমার বের হবে, আমাকে অতটা দিতে হবে তো। কিন্তু আজকে আমি অতটা দিলাম না, যতটা আমার বের হয়েছে আমি সেখান থেকে কম করে দিলাম। তার কারণ কি? কেন কম করেছি? আজকে আমাদের অন্তর ঠিক নাই, আজকে আমাদের অন্তরটা ঠিক নাই, যে আজকে আমরা যদি আমাদের সেই যাকাতটা বের করে দেব, আমার মান কমে যাবে। জি, আজকে আমরা এই ধারণা করে আছি। আল্লাহ নবী কসম খেয়ে বলেছেন, মা নাকাসা মাল আবদিন মিন সাদাকা। মানুষ যদি সাদকা করে, দান খায়রাত করে, মানুষের আমল, মানুষের ধন সম্পদ কোনোদিন কমবে না। আল্লাহ নবী কসম খেয়ে বলেছেন। আর আজকে আমাদের অন্তর খারাপ হওয়ার কারণে আমাদের যে যাকাতগুলো বের হচ্ছে, সেই যাকাত থেকে আমরা কম করে বের করি, ঠিকভাবে আমরা যাকাত বের করছি না। তার কারণ কি? আজকে আমাদের অন্তর ঠিক নাই। হে মুসলমান, ওই যাকাতটা কত জঘন্য আপনি কি ভেবেছেন? সেই যাকাতটা যে যাকাতটা আমার বের হয়েছে, আমি সেখান থেকে নিজের মায়ের সাথে মিশ্রিত করে রেখে দিলাম, আমি সেটাকে ঠিকভাবে ঠিক পরিমাণ হিসেবে বের করলাম না। ওই যাকাতটা কত জঘন্য জিনিস আপনি দেখবেন। আপনি যখন 2 চাকরি ধরে গোসল করেন না, 2 চাকরি পরে গোসল করতে গিয়েছেন, ওই গোসল করার পরে যে সময় গোসল করছেন, আপনার শরীর থেকে যে জঘন্য যে ময়লাগুলো বের হয়, কত জঘন্য, আপনি কি সেই জিনিসগুলো খেতে পারবেন? কখনো নয়। তো আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেছেন, যে লোকটা ওই যাকাত বের হলো, ওই যাকাতকে নিজের মানের সাথে মিশ্রিত করে খেয়ে নিল, ওই খাওয়াটা হচ্ছে সেরকম যেরকম নিজের শরীর থেকে গাকে
পরিষ্কার করার পরে যে ময়লাগুলো, যে জিনিসগুলো বের হয়, যে যখন জিনিসগুলো বের হয়, ওই জিনিসগুলো খাওয়ার মতো। মানুষ বাড়ি ঘর নিয়ে যখন ঝাড়ু দেয়, ঝাড়ু দেওয়ার পরে যে জিনিসগুলো, যে নোংরা জিনিসগুলো বের হয়, যাকাতের মান হচ্ছে সেরকম। আপনি যাকাতটা ঠিকভাবে ঠিক পরিমাণ হিসেবে বের করলেন না, আজকে অন্তর খারাপ হয়ে গেছে। ওই জঘন্য ওই বাড়ি ঘরে ঝাড়ু দেওয়ার পরে যে আপনার ঝাড়ুগুলো ইগুলো থাকে, যে জিনিসগুলো থাকে, ওই জিনিসগুলোর মতো হচ্ছে ওই যাকাতটা। ওই যাকাতটা কিয়ামতের মাঠে কি করা হবে? যে যাকাতগুলো আজকে আমরা বের করলাম না, আজকে আমরা ভেবেছি আমাদের মান আমাদের সঙ্গী হবে, মান আমাদের সাথী হবে, এই ভেবে মালকে গুনে গুনে রেখেছি। ওই মালটা কিয়ামতের মাঠে কি হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সে মালটাকে তাকে সাফ করে দেওয়া হবে, আর ওই মালটা ওই সাফ হয়ে যাওয়ার পরে তার গলাতে লেপটে দেওয়া হবে, আর সে সময়টাকে বলবে আনা কানসুক, আনা কানসুক, আমি তোমার ধন সম্পদ, যাকে তুমি পৃথিবীতে গুনে গুনে রেখেছিলে, আমি তো তোমার ধন সম্পদ। হে পৃথিবীর মানুষ, ওই সাপটা কি করবে? আপনার চেহারাতে ছবল মারতে থাকবে, ছবল মারতে থাকবে। যে মালটাকে আজকে আপনি নিজের সাথী মনে করে আছেন, যে এই মাল আমার সাথী হবে, ওই মাল কোনোদিন আপনার সাথী হতে পারে না। হে মুসলমান, আজকে অন্তর পরিষ্কার নেই, যার কারণে আমরা যাকাতগুলো ঠিকভাবে বের করতে পারছি না, যাকাতগুলোকে আমরা রুগী রেখে দিচ্ছি। না হলে যদি আজকে আমরা ঠিকভাবে যাকাত দিতে পারতাম, তাহলে যতগুলো ফকির রয়েছে তারা আজকে ধনী হয়ে যেত। কিন্তু তার কারণ হচ্ছে আজকে আমরা ঠিকভাবে যাকাত দিচ্ছি না। তো আমাদের অন্তর খারাপ হয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা যে সময় কুরবানি করো, ওই কুরবানির মাংস আল্লাহর কাছে কোনদিন পৌঁছবে না, আল্লাহর কাছে ওই কুরবানির রক্তগুলো পৌঁছবে না। মানুষরে যে জিনিসটা আল্লাহর কাছে পৌঁছাবে, ওই জিনিসটার নাম হচ্ছে তোমার অন্তরখানা। তোমার অন্তরখানা পৌঁছবে তুমি কিসের জন্য আমল করেছো, তুমি কেন কুরবানি করেছো। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না তুমি সাদা না কালো, তুমি মোটা না পাতলা, আপনার এই জিনিসগুলো দেখবে না, শুধু দেখা হবে অন্তরখানা। কিসের জন্য আমল করেছো, কেন করেছো, এই কেনটাকে দেখা হবে শুধু। যদি আপনি আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে খুশি করার জন্য আমল করে থাকেন, তাহলে ছোট থেকে ছোট আমল আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। আর যদি আপনার অন্তর খারাপ হয়ে যায়, তাহলে আপনি হজ করতে গেলেও আপনাকে হজই জাহান্নামে নিয়ে যাবে, আপনি নামাজ পড়তে গেলেও আপনাকে নামাজে জাহান্নামে নিয়ে যাবে। কারণ আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন, মান সাল্লা ইউরাই ফাকাত আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাত আশরাকা ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাত আশরাকা। যে লোকটা মানুষ দেখানোর জন্য নামাজ পড়লো, সে লোকটা শিরক করলো। যে লোকটা মানুষ দেখানোর জন্য দান খয়রাত করলো, সে লোকটা শিরক করলো। যে লোকটা মানুষ দেখানোর জন্য রোজা রাখলো, সে লোকটা শিরক করলো। হে মুসলমান, তো আজকে আমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে আমরা তো সপ্তাহে 7টা দিন রয়েছে, এই 7 দিনের ভিতরে কোন একদিন নামাজ পড়তে আসে না, সপ্তাহে একদিন করে আসি, এই জুমার দিনে কেন এসেছি? যদি আজকে আমাদের প্রশ্ন করা হয় আমরা কেন এসেছি আজকে, কোরআনকে যদি প্রশ্ন করা হয় কোরআন তুমি কেন এসেছো, সে কোরআন বলছে হুদাল্লিন নাস, মানুষদেরকে আমি সিধা পথ দেখানোর জন্য এসেছি, মানুষকে আমি সঠিক রাস্তা দেখানোর জন্য এসেছি। সেভাবে ওই একই রূপ আজকে যদি মানুষ আপনাদেরকে প্রশ্ন করা হয় এই সপ্তাহে 7টা দিন রয়েছে, একদিন আসলে না, এই জুমার দিনে কেন এসেছো, তার উত্তরটা কি হবে? জি, তার উত্তরটা কি হবে? আপনি তো এটাই বলবেন যে আমি সপ্তাহে 7 দিন এই জন্য আসিনি, নামাজ পড়ে না আসিনি, আজকেও যদি না যায় মানুষে কি বলবে? জি, আপনার উত্তর রেডি হয়ে আছে। আজকেও যদি আমি নামাজ পড়তে না যাই মানুষে কি বলবে? আমার বাড়িতে আমাকে কি বলবে? আমার এলাকার লোকেরা আমাকে কি বলবে? জি, এর জন্য আমি নামাজ পড়তে এসেছি। তো আল্লাহ নবী ওই কথাটা বলেছেন, মান সাল্লা ইউরাই ফাকাত আশরাকা। যে লোকটা আল্লাহকে খুশি করার জন্য নয়, মানুষকে খুশি করার জন্য, মানুষের কাছে নিজের ইজ্জত সম্মানকে বাড়িয়ে নেওয়ার জন্য, মানুষের কাছে ভালো হওয়ার জন্য, মানুষকে দেখিয়ে জুমার দিনে নামাজ পড়তে এসেছে, ওই লোকটা শিরক করেছে। আর এই শিরকখানা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। বাস,
আর আমি কিছু বলছি না। সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে আমরা যা আমল করব যেন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে আমল করতে পারি। সকল পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব।